যুদ্ধ পরবর্তী ফিলিস্তিনের গাজায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী যে পরিমাণ খাদ্য প্রবেশের কথা ছিল তা দিচ্ছে না তেল আবিব। আর তাই খোলা আকাশের নিচে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটছে গাজাবাসীর। একই সাথে হাসপাতালগুলো ধ্বংস হয়ে যাওয়ায় মিলছে না চিকিৎসা সেবাও, বাড়ছে সংক্রামক রোগ। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় মারা গেছে প্রায় 68,000 ফিলিস্তিনি, আহত 1,70,000। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্বাভাবিক জীবন যেন অনেক দূরে। যুদ্ধবিরতির এক সপ্তাহ পরেও হাহাকার আর অনিশ্চয়তা পুরো গাজা জুড়ে। ধ্বংসস্তূপ আর খোলা আকাশের নিচে ঠাঁই এখন গাজাবাসীর। যুদ্ধবিরতি শুরুর পর ত্রাণ সরবরাহ বেড়েছে, তবে 2 বছর ধরে ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে যে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে তা স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। দিনে 600 ট্রাক ত্রাণ আসছে উপত্যকাটিতে, তবে প্রতিদিনই 300টিরও কম প্রবেশ করতে পারছে। বিভিন্ন পণ্য পরীক্ষা আর এর ওপর বিধিনিষেধ দিচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় ত্রাণ প্রবেশের জন্য রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে গাজা পুনর্গঠনে কাজ শুরুর বিষয়ে জোর দিয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী 8 দিন আগে যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির সময় প্রতিদিন 600 ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করতে দেবে ইসরায়েল। তবে ইসরায়েলি বাহিনী বিভিন্ন সীমান্ত ক্রসিং বন্ধ রাখায় নির্ধারিত ত্রাণের অনেক কম গাজায় প্রবেশ করছে। এদিকে তেল আবিবের হামলায় 36টি হাসপাতালের মাত্র 13টিতে আংশিক সেবা চালু রয়েছে। এমন পরিস্থিতিতে সংক্রমণ রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছে WHO। মাত্রা ছাড়িয়েছে মেনিনজাইটিস, ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের রোগ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।